শুরুতে জানিয়ে দেব ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল রাশিয়া। জানিয়ে দেব ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পথে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মান। এরপরে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতায় ভয়ঙ্কর রকমের অস্বস্তিতে পড়েছে ভারত। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে নিহত ১৯ রাশিয়াকে রক্তপাত বন্ধ করতে বলল যুক্তরাজ্য। ইসরায়েলের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে হুথির হুঁশিয়ারি। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইয়েমেনের শীর্ষ কর্মকর্তাদের হত্যার জবাবে নতুন ধরনের প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সংগঠনটি জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে তারা বাস্তব ও অপ্রত্যাশিত চমক উপহার দিতে প্রস্তুত। আনসারুল্লাহ রাজনৈতিক ব্যুরোর সদস্য দাইফুল্লাহ আল শামি লেবাননের আল মাদিন টেলিভিশনকে বলেন, আমাদের হাতে এমন একটি সামরিক ক্ষমতা আছে যা শত্রু বন্ধু কেউই কল্পনা করতে পারবে না। আরও বেশি সম্পদ থাকলে আমরা সমুদ্র পেরিয়ে সরাসরি ফিলিস্তিনি ফ্রন্টে যোগ দিতে পারতাম। ইয়েমেনি বাহিনী ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায়, যদিও ইসরায়েল দাবি করছে তারা কয়েকটি ড্রোন প্রতিহত করেছেন। একই দিন ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি ইসরায়েলি তেলবাহী জাহাজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথাও ঘোষণা করেছেন। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে বলেন, স্কারলেট রে নামের জাহাজটি সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় নিহত হন জাতীয় পরিবর্তন ও নির্মাণ সরকারের প্রধান আহমেদ গায়েব আল রাহই সহ ৯ জন শীর্ষ কর্মকর্তা। হুথি নেতা আব্দুল মালিক আল হুথি নিহত ইয়েমেনের শহীদ আখ্যা দিয়ে ইসরায়েলের নৃশংসতাকে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, নারী, শিশু ও নিরস্ত্র সাধারণ মানুষ কারোর প্রতি দয়া দেখায় না ইসরায়েলি শত্রু। এবার তারা মন্ত্রী ও বেসামরিক কর্মকর্তাদের নিশানা করছেন। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে ভারত, অভিযোগ যুক্তরাষ্ট্রের। রাশিয়ান অপরিশোধিত তেলের বড় ক্রেতা ভারত এই ক্রয়ের মাধ্যমে ইউক্রেনে মস্কোর যুদ্ধ করছে এবং অর্থায়ন করছে নয়াদিল্লি। এটি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছে হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তিনি বলেছেন, ওয়াশিংটন রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করার জন্য নয়াদিল্লির উপর চাপ বাড়িয়েছে। সোমবার ফিনান্সিয়াল টাইমসের প্রকাশিত একটি মতামত নিবন্ধে নাভারো বলেছেন, ভারত রাশিয়ান তেলের জন্য একটি বিশ্বব্যাপী ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করেন। নিষেধাজ্ঞাযুক্ত অপরিশোধিত তেলকে উচ্চমূল্যে রপ্তানিতে রূপান্তর করতে ভারত সহযোগিতা করছেন। এর মাধ্যমে মস্কোকে প্রয়োজনীয় ডলার যোগান দিচ্ছে দেশটি। তিনি আরও বলেন, রাশিয়ার অপরিশোধিত তেলের উপর ভারতের নির্ভরতা সুবিধাবাদী এবং পুতিনের যুদ্ধ অর্থনীতিকে বিচ্ছিন্ন করার জন্য বিশ্বের প্রচেষ্টার উপর গভীরভাবে ভয়কারী। চীনের পর ভারত রাশিয়ান তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। দেশটি ৩০%-এরও বেশি জ্বালানি মস্কো থেকে আসে, ফলে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ক্রেমলিন রাজস্ব আহরণে সফল। চলতি আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি সামনে এনে ভারতীয় পণ্যে শাস্তিমূলক ২৫% শুল্ক আরোপ করেন। এর আগে আরও ২৫% শুল্ক আরোপ করেছিলেন তিনি। ফলে সব মিলিয়ে ভারতের পণ্যে ৫০% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ভারতকে নানাভাবে চাপে ফেলেছে যুক্তরাষ্ট্র। ফলে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও মোদি মার্কিন শুল্ক মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভাষণে নরেন্দ্র মোদির দৃঢ়তার সঙ্গে ট্রাম্প প্রশাসনের উপর উচ্চ শুল্ক আরোপের মুখে তার দেশের কৃষকদের রক্ষা করার অঙ্গীকার করছেন। তিনি বলেছেন, মোদি তাদের কৃষকদের স্বার্থের জন্য হুমকিস্বরূপ যে কোনো নীতির বিরুদ্ধে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবেন। আমাদের কৃষকদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে ভারত কখনোই আপোস করবে না। এদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও পাকাপোক্ত করেছে ভারত। ইউক্রেন যুদ্ধ নাক গলাতে চাইছেন মোদি। এরই সর্বশেষ সংস্করণ হলো মোদিকে পুতিনের ফোন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর মোদি টেলিফোন আলাপে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। পরে গভীর রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ইউক্রেন যুদ্ধ এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের প্রসঙ্গ এখানে উঠে আসে। এদিকে ১০ বছরের জন্য গাজা নিয়ন্ত্রণ নিতে চায় ডোনাল্ড ট্রাম্প, বানাবেন পর্যটন কেন্দ্র।
ট্রাম্প প্রশাসন গাজার ফিলিস্তিনিদের জন্য একটি বিতর্কিত পুনর্গঠন পরিকল্পনা নিয়ে কাজ করছেন, যেখানে ২০ লাখ গাজার অধিবাসীদের তাদের ভূমি ছাড়ার জন্য জনপ্রতি $৫,০০০ নগদ অর্থসহ নানা সুবিধা প্রদান করা হবে। এই পরিকল্পনার আওতায় গাজায় যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটি ১০ বছরের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হবে এবং একে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র এবং প্রযুক্তি হাবে রূপান্তর করা হবে। দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছেন, হোয়াইট হাউসে আলোচিত ৩৮ পৃষ্ঠার এমনই এক প্রস্তাবনা থেকে এই তথ্য ফাঁস করা হয়েছে। এই পরিকল্পনাটির নাম গাজা রিকনস্টিটিউশন ইকোনমিক অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ট্রাস্ট। এই প্রস্তাবনায় গাজায় অধিবাসীদের স্বেচ্ছায় অন্য দেশে ছেড়ে চলে যাওয়ার অথবা গাজার ভিতরে সুরক্ষিত অঞ্চলে স্থানান্তরের হওয়ার আহ্বান জানানো হবে। তাদের ভূমির উপর অধিকার ছেড়ে দেওয়ার বিনিময়ে দেওয়া হবে একটি ডিজিটাল টোকেন, যার মাধ্যমে তারা নতুন জীবন শুরু করতে পারবেন। এছাড়া যারা তাদের ভূমি ছেড়ে অন্যত্র চলে যেতে রাজি হবেন তাদের প্রত্যেককে দেওয়া হবে $৫০,০০০ করে, ৪ বছরের ভাড়া ভর্তুকি এবং ১ বছরের খাদ্য সামগ্রী। এই টোকেনের মাধ্যমে তারা গাজার নির্মাণাধীন ৮টি এআই চলতে স্মার্ট সিটি এর একটি অ্যাপার্টমেন্ট পাবেন এবং অন্যান্য দেশে জীবনযাপন করতে শুরু করতে পারবেন। এই প্রস্তাবনায় গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে কাঁচ ও ধাতুর সুউচ্চ ভবন, পার্ক, গলফ কোর্স এবং বিশ্বমানের রিসোর্ট থাকবে। এখানে পর্যটন ও প্রযুক্তি হাবে রূপান্তরিত হবে, যা গাজার অর্থনীতি পুনর্গঠন করবে। এই পরিকল্পনা ইসরায়েলিদের প্রতিষ্ঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন কর্তৃক করা হয়েছে এবং এটি বাস্তবায়নের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর নামেও বিভিন্ন মেগা প্রকল্পের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্পে সরকারি বেসরকারি যৌথ বিনিয়োগের মাধ্যমে অর্থায়ন করা হবে। এছাড়া ট্রাম্প সম্প্রতি টনি ব্লেয়ারের সাথে গাজা পুনর্গঠনের বিষয়ে আলোচনা করেছেন এবং এই পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে কাজ করছেন। এটি একটি নতুন গাজার ভূরাজনৈতিক কাঠামো তৈরির পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছে। নরেন্দ্র মোদী এবার দেশের সামনে মুখ দেখাতে পারবে না, হুঁশিয়ারি রাহুল গান্ধীর। ভোট চুরি তথা ভোটার তালিকায় কারচুপি নিয়ে ভারতের রাজনীতি এখন সরগরম। এর মধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, ভোট কারচুপির এমন প্রমাণ তার হাতে আছে যা প্রকাশ হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সামনে মুখ দেখাতে পারবেন না। এমনকি ভোট চুরির অভিযোগ প্রমাণে হাইড্রোজেন বোমা ফাটানোর হুঁশিয়ারি দিয়েছেন লোকসভার বিরোধী দলীয় এই নেতা। সোমবার ১ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম স্ক্রল ইন। রাহুল গান্ধী বলেছেন, তার দল শিগগিরই ভোট চুরির প্রমাণ হিসেবে একটি হাইড্রোজেন বোমা প্রকাশ করবে। তার দাবি, এই তথ্য সামনে এলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সামনে মুখ দেখাতে পারবেন না। বিহারের পাটানার ভোটাধিকার যাত্রার সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী এই অভিযোগ তোলেন। তিনি বলেন, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন, বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে ভোট চুরি হয়েছে। তিনি বলেন, তার দল ইতিমধ্যে প্রমাণ করেছে কিভাবে বেঙ্গালুরু সেন্ট্রালের মহদেবপুরা বিধানসভা এলাকায় ভোট চুরি সংগঠিত হয়েছে। রাহুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ লোকসভার বিরোধী দলীয় নেতাকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দেন। তিনি বলেন, ভেতরে বা বাইরে যেখানে রাহুল গান্ধীর কথা শুনি না কেন, বোঝার জন্য সময় লাগে উনি আসলে কি বলতে চাইছেন। পরমাণু বোমা আর হাইড্রোজেন বোমার সঙ্গে নির্বাচনের সম্পর্ক কোথায়? বিরোধী দলনেতা হিসেবে নিজেকে আর কেন ছোট করছেন?